বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল সকাল 7টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, কারণ বিশ্বকাপের আগে এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার শেষ পরীক্ষা। তাই শুধু ফলাফল নয়, বরং দলের পারফরমেন্স, খেলোয়াড়দের ফর্ম এবং কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনার দিকেও থাকবে সবার নজর। বিশ্বকাপের মঞ্চে নামার আগে স্কালোনি হয়তো কিছু নতুন মুখকে সুযোগ দিয়ে দেখতে চাইবেন। সেই কারণে এই ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা। সম্ভাব্য শুরুর একাদশ অনুযায়ী গোলপোস্টের নিচে থাকতে পারেন মোসো, ডিফেন্সে দেখা যেতে পারে গিয়াই, ওতামেন্দি, মার্টিনেস এবং তাকলিয়াফিকোকে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়াই রক্ষণবাগ আইসল্যান্ডের আক্রমণ সামাল দেওয়ার দায়িত্ব পালন করবে। মিডফিল্ডে খেলতে পারেন লো সেলসে, বার্কো, পালাসিওস ও সিমিওনে। এই 4 ফুটবলারের উপর নির্ভর করবে বলের দখল ধরে রাখা এবং আক্রমণ তৈরি করার কাজ। অন্যদিকে আক্রমণ ভাগে গোল করার দায়িত্ব নিতে পারেন লাউতারো মার্টিনেস ও থিয়াগো আলমাদা। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এটি কোনো অফিসিয়াল শুরুর একাদশ নয়, এটি শুধুমাত্র বিভিন্ন সূত্রের ভিত্তিতে তৈরি করা সম্ভাব্য একাদশ। ম্যাচের আগে কোচ স্কালোনি নিজের পরিকল্পনা অনুযায়ী পরিবর্তন আনতে পারেন, তাই চূড়ান্ত একাদশ জানতে হলে ম্যাচ শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি বড় প্রশ্ন, কোথায় দেখা যাবে এই ম্যাচ? যারা মোবাইলে লাইভ খেলা দেখতে চান তারা স্পটিফাই অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারেন। স্পটিফাই অ্যাপটি সহজেই ডাউনলোড করা সম্ভব। এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপের আগে শেষবারের মতো নিজেদের ভুল ত্রুটি যাচাই করার সুযোগ। কোন খেলোয়াড় কতটা প্রস্তুত, কারা মূল একাদশে থাকার যোগ্য এবং কোন জায়গাগুলোতে এখন উন্নতির প্রয়োজন আছে, তার অনেক উত্তর মিলতে পারে এই ম্যাচ থেকে। একই সঙ্গে তরুণ ফুটবলারদের জন্য এটি নিজেদের প্রমাণ করার বড় একটি মঞ্চ। সব মিলে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচটা হতে যাচ্ছে বিশ্বকাপের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই। সমর্থকদের চোখ থাকবে স্কালোনির কৌশল, খেলোয়াড়দের পারফরমেন্স এবং দলের সামগ্রিক ছন্দের দিকে। এখন দেখার অপেক্ষা, শেষ প্রস্তুতি পরীক্ষা কেমন পারফরমেন্স করে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বিশ্বকাপের আগে তারা কতটা আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়তে পারে।